গাজায় ব্যাপক বোমা হামলার পর যুদ্ধবিরতি পুনরায় কার্যকরের ঘোষণা দিয়েছে ইসরায়েল। রোববার গাজার বিভিন্ন স্থানে হামলা চালায় জায়ানবাদীরা। এতে প্রাণ গেছে কাসিম ব্রিগেডের 6 সদস্য সহ অন্তত ৪৫ ফিলিস্তিনির। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। স্বজন হারানোর কান্নার আহাজারিতে ভারী হয়ে উঠেছে গাজার পরিবেশ। রোববার অঞ্চলটিতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাণ্ডব চালায় জায়নবাদীরা। একের পর এক বিমান হামলা চালিয়ে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয়া হয় 11টি পরিবারকে। তবে কিছুক্ষণ পরেই যুদ্ধবিরতি পুনরায় কার্যকরের ঘোষণা দেয় ইসরায়েল। এদিন আল জাওয়াইদা শহরের উপকূলীয় এলাকায় ইসরায়েলি সেনাদের হামলায় নিহত হয় কাসিম ব্রিগেডের 6 সদস্য। নিহতদের মধ্যে রয়েছেন জাবালিয়া ব্যাটালিয়নের কমান্ডার ইয়াহি আল মাবহু। আমরা একটি ক্যাফেটেরিয়ায় বসে চা কফি খাচ্ছিলাম। হঠাৎ করেই বোমা হামলার শব্দ শুনতে পাই। হামলায় ক্যাফেটেরিয়ায় বহু মানুষ মারা গেছে। তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেই যাচ্ছে। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ৮০ বার তা লঙ্ঘনের ঘটনা রেকর্ড করা হয়েছে। নিহতদের অনেকেই শিশু। তাহলে এই চুক্তিটি করার মানে কি? ট্রাম্প কোথায়? যারা এই দুর্বল চুক্তির নিশ্চয়তা দিয়েছিলেন তারা কোথায়? এদিকে গাজায় আবার ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের পথে হাঁটছে ইসরায়েল। পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত ত্রাণ সরবরাহ স্থগিত রাখার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু সরকার। এর আগে আইডিএফ সেনারা জানায়, রাফাতে হামাসের হামলায় তাদের 2 সেনা নিহত ও 3 সেনা আহত হন। মূলত এই অজুহাত টেনেই রোববার গাজা জুড়ে ভয়াবহ তাণ্ডব চালায় জায়নবাদীরা। তবে হামাস জানায়, রাফার এই হামলা সম্পর্কে তারা অবগত নন। গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৮০ বার তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। যুদ্ধবিরতির পর থেকে জায়নবাদীদের হামলায় নিহত হয়েছেন ৯৭ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন অন্তত ২৩০ জন। ঋতু সাহা, চ্যানেল 24।